কি আসলেই আজকে চাঁপাইনবাবগঞ্জের কলেজ মাঠে কারা কারা গেছিলেন? শফিকুর রহমান সাহেবের কারা কারা দেখছেন? দেখেছেন অবশ্যই, আমরা খুব কাছাকাছি ছিলাম। আচ্ছা বলেন দেখি, শফিকুর রহমান সাহেব যখন বক্তব্য দিচ্ছেন, যদি উনি কলেজ মাঠ থেকে আপনাদের এই পাড়াতে আজকে আসেন, এসে আপনাদের সামনে বক্তব্য দেয়, আপনারা ওনার সামনে কি লাফালাফি করবেন না চুপচাপ গাপটি মেরে বসে বক্তব্য শুনবেন? কেন? ওনার একটা সম্মান আছে। কি আছে? এত বড় লিডার, এত বড় নেতা, এত বড় জামাতে আমির, এটা সম্মান আছে না? এবার আসেন আসল কথায়। এতক্ষণ নকল বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়ার মুসলমানরা শোনো, তোমরা ঠিক সেভাবেই নামাজ আদায় করো যেভাবে তোমরা আমি নবী আমাকে নামাজ আদায় করতে দেখেছো। আমরা তো দেখি নাই, দেখেছেন কারা? সাহাবায়রা। সাহাবীদেরকে দেখেছেন তাবিঈনরা, তাবিঈনদের থেকে তাবিঈন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিনরা পেয়েছেন আলেমদের থেকে আমরা এখন পাচ্ছি। তার মানে আমার নবীজি যেভাবে নামাজ পড়েছেন, শিখিয়ে গিয়েছেন, ঠিক সেই পদ্ধতি অনুযায়ী আমার নামাজ যদি না হয় আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি 100% ভাবে বিশ্বাস করবে তুমি তোমার রবের সামনে দাঁড়ানো। কার সামনে? রবের সামনে যদি আমি দাঁড়াই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার রবের সামনে দাঁড়াবে। তার মানে তুমি যখন তোমার রবের সামনে দাঁড়ানো, তুমি তোমার রবের সাথে কথা বলছো, তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। তোমার যদি ঈমান দুর্বল হয়, ঈমানের হালাত কমজানি হয়, তুমি যদি তোমার রবকে দেখতে না পাও, 100% ভাবে বিশ্বাস করবে তোমার রব কিন্তু তোমাকে ঠিকই দেখছে। ঠিক কিনা? এখন আপনার মনের ভিতরে যদি এই ধারণা থাকে, আমি নামাজে দাঁড়ানো, আল্লাহু আকবার, এর নাম কি? তাকবীরে তাহরিমা। তাহরিমা মানে কি? পৃথিবীর সব হারাম হয়ে গেল। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কথাবার্তা আপনার জন্য হারাম, সমস্ত সম্পর্ক আপনার জন্য হারাম, ছিন্ন করে দেওয়া হলো। একমাত্র সম্পর্ক শুরু হলো কার সাথে? আল্লাহর সাথে।